ওবিসি সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, নতুন আপডেট আমি এই ভিডিওতে দেখাবো। এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, অনগোয়িং নিয়োগগুলো যেমন 2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি 2025 প্রাইমারি ইন্টারভিউ চলছিল, বন্ধ আছে, প্রসেসগুলো থমকে আছে। এদিকে পুলিশ 2024 ডাব্লিউবি ফাইনাল রেজাল্ট বার হলেই ব্যাস জয়েনিং ট্রেনিং শুরু হয়ে যাবে। তো এই অনগোয়িং নিয়োগগুলো 17% নিয়ে হয়েছে, তাহলে এই মুহূর্তে 7% হবে নাকি 17% হবে? নতুন আপডেট আমি দেখাচ্ছি। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়ায় সংরক্ষণের হার ফিরে এসেছে 7%। কিন্তু আগের হার, যেগুলো 17% নিয়ে হয়েছে, কিন্তু আগের হার অর্থাৎ 17%কে সামনে রেখে ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে রয়েছে, যেগুলো বললাম, প্রাইমারি, পুলিশ, 25 এসএলএসটি। ফলে প্রশ্ন উঠেছে এবং অনেকের টেনশনও, স্বাভাবিক টেনশনের ব্যাপার আছে। তো ফলে প্রশ্ন উঠেছে সেগুলির ক্ষেত্রে কি পদক্ষেপ করা হবে, সেগুলির ক্ষেত্রেও কি মানা হবে পরিবর্তিত নিয়ম 7%? আর 7% হলে তো অনেকেই বাদ চলে যাবে, আর অনেকে ডাকও পেয়ে যাবে। যেমন স্কুল সার্ভিস কমিশনই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 17% সংরক্ষণ ধরে এই ইন্টারভিউর তালিকা প্রকাশ করেছে। 9, 10 প্লাস এদিকে 11, 12 তো শুধু অ্যাপয়েন্টমেন্টার পেলেই ব্যাস জয়েনিং শুরু হয়ে যাবে, এমন পর্যায়ে আছে। সমস্ত প্রসেস প্রায় শেষের দিকে, পিভিআর, মেডিকেল টেস্ট সব কমপ্লিট, শুধু অ্যাপয়েন্টমেন্টটা পেলেই জয়েনিং শুরু হবে। আর 9, 10 তো ইন্টারভিউ হচ্ছে, শুরুই হয়নি। এদিকে পুলিশও তাই, রেজাল্ট বার হলেই জয়েনিং শুরু হবে, কিন্তু 17% নিয়ে। এদিকে প্রাইমারিও কিন্তু 17% নিয়েই কিন্তু ডাক পেয়েছে। তো সেটা এখানে বলা হচ্ছে যে আপাতত সে বিষয়ে নবান্ন কোনো সিদ্ধান্ত না জানালেও কোন নিয়োগ ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে তা জানতে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত প্রধান নিয়োগকারী সংস্থাকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। এই যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটা ইস্যু হয়েছে না, আসলে যত অনগোয়িং নিয়োগ হয়েছে, মানে কি পর্যায়ে আছে, মানে কত পার্সেন্ট ধরে নিয়োগ হয়ে গেছে, সেটা জানার জন্যই কিন্তু সরকার এই নোটিশটা ইস্যু করেছে। তো সমস্ত দপ্তরের নিয়োগগুলো যখন, মানে অনগোয়িং নিয়োগগুলো যখন মানে রিপোর্টটা পেয়ে যাবে, তারপরেই কিন্তু সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কোনটা কোন পর্যায়ে আছে, কোন নিয়োগটা কোন পর্যায়ে, 2025-এর কোন পর্যায়ে আছে, প্রাইমারি কোন পর্যায়ে আছে। মোট কথা সমস্ত কিছু এক ছাতার তলায় নিয়ে আসতে রিপোর্টটা চাইছে সরকার, যার জন্যই কিন্তু এই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কিন্তু সমস্ত দপ্তরকে নোটিশ করেছে যে কি পর্যায়ে আছে, ডিটেলস জানাতে, কিভাবে হয়েছে প্রত্যেকটা স্টেপ, কাউন্সিলিং থেকে শুরু করে যার যেটা ডাক পেয়েছে, ইন্টারভিউ হচ্ছে, ভেরিফিকেশন, মানে কীভাবে হয়েছে, কত পার্সেন্ট ধরে, পুরোটাই কিন্তু জানার জন্যই এই নোটিশটা ইস্যু হয়েছে। যখন সমস্ত এই 7 দিনের মধ্যে জানাতে বলবে, 7 দিনের মধ্যে রিপোর্ট পেয়ে গেলেই ব্যাস, তারপর কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সরকার নিয়ে নেবে যে কোনটা রাখা যায় আর কোনটা কি করা যায়। মোট কথা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সরকার নেবে। তার বিস্তারিত তথ্য 7 দিনের মধ্যে জমা দিতে হবে। প্রশাসনিক গুরুত্বপূর্ণ এটা, প্রশাসনিক মহলের মতে অনেক ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞাপনে 17% সংরক্ষণের ভিত্তিতে হিসাব করা হয়েছিল, স্বাভাবিক, আমি যেটা বললাম। কিন্তু বর্তমান আইনি পরিস্থিতিতে তা 7% নেমে আসায় প্যানেল বা মেধা তালিকায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা সবাই টেনশন করছে। যদি এখন 7% ধরা হয়, সত্যি তো একটা চেঞ্জ হয়ে যাবে, অনেকে বাদ চলে যাবে, যে বললাম, পরিবর্তন হয়ে যাবে, মেরিট লিস্ট চেঞ্জ হয়ে যাবে। তো সূত্রের খবর, এই তথ্য পাওয়ার পরে দপ্তর সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত নির্দেশিকা জারি করবে সরকার, মানে নবান্ন। তো বোঝাই যাচ্ছে একটা সিদ্ধান্ত নেবে, কি পর্যায়ে রয়েছে। তো চূড়ান্ত সিদ্ধান্ত আশা করি খুব তাড়াতাড়ি আসবে, বাকি প্রসেসগুলো শুরু হবে, তবে যা হবে ভালোই হবে।